ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি সোলারের কিছু বিষয় নিয়ে কথা বলছি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এমন গুরুত্বর কথা বলছি যে গুরুত্বর কথা আপনাদের যারা সোলার ব্যবহার করেন সকলেরই শোনা দরকার। কারণ সোলার সেটআপ করছেন কিন্তু সোলার সেটআপে ঠিকমতো ব্যাটারিতে ব্যাকআপ পাচ্ছেন না, ব্যাটারি বেশি সময় চার্জ থাকছে না বা চার্জ হচ্ছে না। কী কারণে হতে পারে সেটা নিয়ে কথা বলছি। সেই সঙ্গে সোলারের ব্যাটারি দিয়ে জংফা ইনভার্টার ব্যবহার করে কারেন্টের জিনিস চালানো লাভজনক না অলাভজনক সে ব্যাপারেও কথা বলবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি সোলার ব্যাটারি, ভলভো কোম্পানির 30 এম্পিয়ারের ব্যাটারি। এটা যথেষ্ট ভালো ব্যাকআপ দেয়। এটি নোহা বা ডিফেন্ডার অথবা সুপারস্টার কোম্পানির সোলার ফ্যান যে আছে, টেবিল ফ্যান আছে, 2-3টা ফ্যান সারা রাত চলে যাবে, কোনো সমস্যা নাই, সারা রাত ব্যাকআপ পাবেন ফুল স্পিডে। কিন্তু দেখুন, ব্যাটারিরও যত্ন নিতে হবে। এই যে এখানে লেখা আছে অ্যাসিড লেভেল। আপনারা ভালোভাবে এটাকে যখন একটু ঝাঁকানি দিবেন তখন দেখবেন যে পানির স্তরটি ওঠানামা করবে। এই লেভেলের যদি নিচে চলে যায় পানির স্তর, তাহলে ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা দেখবেন তখন আপনারা এই মুখাগুলি খুলে, অবশ্যই সিপিগুলি খুলে আপনারা ব্যাটারির নির্ধারিত যে ডিস্টিল ওয়াটার থাকে সেটা আপনারা দেবেন। টিউবওয়েলের পানি বা নদীর পানি দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। বাজারে কিনতে পাওয়া যায় 50 টাকায় 5 লিটার, সেই সকল পানিগুলো দিতে হবে। অবশ্যই এই লেভেলের নিচে যেন পানি না নেমে যায়। আবার দেখুন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই সোলারের ব্যাটারির যে টার্মিনাল রয়েছে, টার্মিনালে দেখতে পাচ্ছেন অসংখ্য মরিচার মতো, লবণের মতো দানা দেখতে পাচ্ছেন। আবার এ পাশেও দেখতে পাচ্ছেন লবণের মতো প্রচুর দানা পড়ে গেছে। এই দানাগুলি পড়লে ব্যাটারিতে ঠিকমতো সোলার থেকে চার্জ হয় না বা ব্যাটারি থেকে ঠিকমতো আউটপুট পাওয়া যায় না। এগুলি অবশ্যই খুলে পরিষ্কার করে তারপরে এর ওপর দিয়ে জেল লাগিয়ে দেবেন। জেল, গিরিস অথবা পেট্রোলিয়াম জেলি যে আছে সেটা ভালো করে মেখে দেবেন, তাহলে মরিচাগুলো পড়বে না। তখন ভালো ব্যাটারিতে চার্জ হবে এবং বেশি সময় ব্যাকআপ পাবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে তার, আপনারা ভালো গেজের তার, বেশি খেই যাকে বলে, বেশি খেয়ের তার, বেশি গেজের তার ব্যবহার করবেন, তাহলে ব্যাটারিতে ভালো ব্যাকআপ পাবে। এই প্রিয় দর্শক, এটা এমনি 40-76-এর তার। এই 40-76-এর তার হচ্ছে প্রতি তারে 40টা করে খেই রয়েছে। আমি ডাবল করে দিয়েছি, 40-40-80 হয়ে গেছে। আবার এটাও তাই করেছি, এতে আমি ভালো আউটপুট পাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলার। অবশ্যই আপনারা সোলার ব্যাটারিকে চার্জ করার জন্য সরাসরি প্যানেলের লাইন থেকে সরাসরি আপনারা ব্যাটারিতে সংযোগ দেবেন না, এতে ওভার ভোল্টেজে আপনাদের ব্যাটারি নষ্ট হতে পারে। এজন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন, ব্যাটারির এই তার আপনারা সোলারের কন্ট্রোলারের মাঝখানে প্লাসে লাল তার, মাইনাসে কালো তার লাগা দেবেন। এরপরে হচ্ছে প্যানেলের যে কেবল আছে, কেবলের লাল তারটি পজিটিভে এবং কালো তারটি নেগেটিভে লাগিয়ে দেবেন। কন্ট্রোলার ব্যবহার করবেন। কন্ট্রোলার হচ্ছে সোলার প্যানেল থেকে আসা প্রায় 20-22 ভোল্ট। অতিরিক্ত এই ভোল্টটা ব্যাটারিতে গিয়ে যাতে নষ্ট না করে, সোলার কন্ট্রোলারের কাজ এইটা। এজন্য ভালো কন্ট্রোলার ব্যবহার করবেন। আমি স্মার্ট ব্যাটারি চার্জার অর্থাৎ এই কন্ট্রোলারটি ব্যবহার করেছি, এটা যথেষ্ট ভালো। প্রিয় দর্শক, আমার চালের উপরে রয়েছে 2টি প্যানেল মিলে মোট 160 ওয়াট ফরচুন সোলার প্যানেল। এটা যথেষ্ট ভালো ব্যাকআপ দেয়, আপনারা ব্যবহার করলেই টের পাবেন। ফরচুন সোলার প্যানেল তখন আমার কাছে নিয়েছিল 55 টাকা ওয়াট। আমি প্রায় 1.5 বছর যাবৎ ব্যবহার করছি। প্রিয় দর্শক, গরমের দিনে এই সোলার প্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার রয়েছে,
এটা 70-76-এর তার। এই তার ওপরে রয়েছে 160 ওয়াট দুটি মিলে 160 ওয়াট সোলার প্যানেল। এই প্যানেল থেকে এই 70-76-এর তার ব্যবহার করে আমি কন্ট্রোলারে নিতাম, কিন্তু 160 ওয়াট থেকে প্রচুর অ্যাম্পিয়ার, প্রায় 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এই কন্ট্রোলারে আসতো। তখন আমি প্রায় লক্ষ্য করতাম এই তারটি প্রচণ্ড গরম হয়ে যেত, কারণ অধিক অ্যাম্পিয়ার যখন এই তারের মধ্যে দিয়ে গমন করবে তখন অবশ্যই এই তারটা হিট হয়ে যাবে। এই জন্য প্রিয় দর্শক, আমি যে কাজটি করেছি, এই 70-76-এর কেবল আমি দুটো ব্যবহার করেছি, এই একটা আর হচ্ছে এই একটা। এটা আমার প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে লাগানো আছে এবং এই তারটি নেগেটিভ প্রান্তের সাথে লাগানো আছে। লাগিয়ে আমি যাতে এম্পিয়ার হচ্ছে 8 অ্যাম্পিয়ারের কারেন্ট হচ্ছে এই দুই তারের মধ্য দিয়ে, এর মধ্যে দুটো তার রয়েছে, দুই তারের মধ্যে দিয়ে এসে এবং রিভার্সেও যেন এই দুই তারের মধ্যে দিয়ে এই ভোল্ট এবং অ্যাম্পিয়ার গমন করতে পারে, এতে তার গরম হবে না। আর যদি আপনারা একটি তার, এর মধ্যে দুটো যে তার রয়েছে প্লাস মাইনাস যদি আপনারা দেন তাহলে অতিরিক্ত গরম হয়ে যাবে। এই জন্য আমি ডাবল করেছি। দেখুন প্রিয় দর্শক, এই যে এই তারটি পজিটিভ প্রান্ত, সোলার প্যানেলের পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত এবং এই তারটি হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দিয়েছি। এতে আমার আউটপুট ভালো হয়, অনেক অ্যাম্পিয়ার ঢুকতে পারছে, অ্যাম্পিয়ার লস হচ্ছে না। আর যদি আপনারা কম গেজের তার ব্যবহার করেন অতিরিক্ত গরম হবে এবং সেই সঙ্গে অ্যাম্পিয়ার লস হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আরও একটি তার, এই যে তার দেখতে পাচ্ছেন, এটাও 70-76 তার আমি ব্যবহার করেছি। 23-76 দিলে এখানে হতো, কিন্তু আমি 70-76 তার আমি আমার লোড প্রান্তর সঙ্গে দিয়েছি, অর্থাৎ আমার বাসা বাড়ির যে এসিডিসি লাভা কোম্পানির সিলিং ফ্যান রয়েছে সেটা চালানোর জন্য। যদি আমি 23-76-এর তার দেই, যদি বিআরবি বা বিজলি ভালো কেবলের তার দেই, সেটা দিয়েও হবে, কিন্তু আমি 70-76-এর তার দিয়েছি। দিয়ে আমি আমার বাসা বাড়ির হচ্ছে সোলার সিলিং ফ্যান চালাচ্ছি, এতে খুব ভালো আউটপুট পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখি, আপনারা ভালো কোম্পানি যেমন বিআরবি বা বিজলি কেবল যদি আপনারা 23-76 বা 40-76 দেন, সেটাও অনেক ভালো কাজ দেবে। আর প্রিয় দর্শক, আরও একটি কথা, এখানে একটি জাংফা ইনভার্টার দেখতে পাচ্ছেন, এই ইনভার্টারটি দারুণ কাজ করে। আমি এই লাল তারটি পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দিই, কালো তারটি নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দিয়ে আমি আমার বাসা বাড়ির এসি, সিলিং ফ্যান, তারপরে লাইট সবই চালাতে পারি। প্রিয় দর্শক, যে সিস্টেমগুলি দেখালাম আপনারা সেই সিস্টেমগুলি অবশ্যই পালন করবেন, তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি ভালো আছে এবং সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাচ্ছেন। যেভাবে আমি করেছি সেভাবে যদি আপনারা করেন। ধন্যবাদ প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও আবারও সামনে নিয়ে আসবো, ভালো থাকবেন।